আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে সকাল থেকেই আমি ব্লগটা শুরু করেছি। আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে, তাই ভাবলাম আমি না রান্নাঘরে আজকে একটু প্যানকেক তৈরি করি আর তার সঙ্গে একটু গরম গরম চা। তো দেখো আমি গেটটা যেই সকালে খুলেছি, দেখো সকালবেলা আমাদের গ্রামের ছেলেরা, পাশেই একটা মাদ্রাসা আছে, তো মাদ্রাসায় এখানে ওরা আরবি পড়তে যায়। তো দেখো সব ছেলে মেয়েরা সবাই যাচ্ছে। তো সকালবেলায় দেখো আমি এখানে বাইরে কার্পেটটা পেতে নিয়েছি আর একে একে সমস্ত চায়ের বা প্যানকেকের সরঞ্জামগুলো আমি নিয়ে আসছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে। তো প্যানকেকটা বানানোর জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি আর 1 গ্লাস ময়দা আর 1 চামচ বেকিং সোডা, 1/2 চামচ বেকিং পাউডার। তো এটা আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। তো আমি এতে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর সঙ্গে একটু মধু। তো আমি এতে ভ্যানিলা এসেন্সটা দিতে আমি ভুলে গেছিলাম, তাতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। আমি ভাবছিলাম হয়তো কিছু একটু স্মেল লাগবে, যেহেতু আমি এতে 2টো ডিম দিয়েছি, তো এতে কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আমি এতে 2টো ডিম দিয়ে দিলাম আর 2 চামচ সুজি আর স্বাদ অনুযায়ী চিনি। আমি 1 কাপ মতো চিনি দিয়েছি এখানে। দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। আর এই যে আমি দুধ দিচ্ছি, আমি দুধ দিয়ে ব্যাটারটা একটা স্মুথ ব্যাটার তৈরি করব। দেখো কনসিস্টেন্সিটা কত সুন্দর হয়েছে। তো দেখো আমি মানে প্যানকেকগুলোর ওপরে মানে দেখতে সুন্দর হওয়ার জন্য আমি স্ট্রবেরিগুলো নিয়ে নিয়েছি। তো স্ট্রবেরিগুলো আমি ফ্রিজারে রেখে দিয়েছিলাম, কারণ এখানে তো সব সময় পাওয়া যায় না, আর পাওয়া গেলেও আমার হাতের কাছে থাকে না। তাই এগুলো আমি যখনই পাই আমি ফ্রিজারে রেখে দিই, তাতে কোনো কিন্তু অসুবিধা হয় না, ফ্রোজেন করে রাখা হয়। আর এই ব্ল্যাকবেরিগুলোও তাই ফ্রোজেনের। কিউইটা আমি ডেকোরেশনের জন্য আমি দিলাম, লাল আঙুরটা আর কিউইটা। তো দেখো আমি চাটা প্রথমে বসিয়ে দিচ্ছি ইন্ডাকশানে। আমি এখানে 3 কাপ চা বানাবো, তো 2 কাপ আমি দুধ নিয়ে নিয়েছি। 2 কাপ আমি দুধ ঢেলে দিলাম। আর সঙ্গে 1 কাপ মতো পানি। আর চায় দেওয়ার জন্য একটু আদাটা আমি থেতো করে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি তার সঙ্গে 2টো এলাচ।
আর চিনি 2 চামচ চিনি, আর সামান্য পরিমাণে আমরা দিই মানে একটু নুন, অনেকে হয়তো পছন্দ করে না, আমরা একটু সামান্য নুন দিই। আর চাটা দিয়ে আমি ফুটিয়ে নিলাম। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকবে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চাটা আমার হয়ে গেছে, আর এই প্যানকেক বানানোর জন্য আমি প্যানটা বসিয়ে দিয়েছি, আর একে একে আমি প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি অল্প সামান্য একটু ঘি দিয়ে প্যানকেকগুলো তৈরি করছি। আর উপর থেকে আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি একটু সুন্দর দেখানোর জন্য। হ্যাঁ, তোমরা আরও কিছু দিতে পারো, চকলেট, তারপরে ব্লুবেরি, যার যেটা ভালো লাগে। হ্যাঁ, আর এই যে দেখো আমি ঘিটা দিয়েছি বলে না হালকা হালকা একটু পুড়ে গেছে, সামান্য মানে একটু লালচে দাগ হয়ে গেছে। এই ব্ল্যাকবেরিগুলো দিয়ে দিলাম, সরি ব্লুবেরি। আর স্ট্রবেরি একটু দিয়ে দিচ্ছি, দেখো লাল লাল স্ট্রবেরিগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর এই সামান্য ঘি দিয়ে মানে সেঁকছি বলে হয়তো একটু তলাটা জ্বলে যাচ্ছে, কিন্তু বাকিগুলো যেগুলো আমি বিনা তেলে সেঁকেছি সেগুলো দেখো খুব সুন্দর হয়েছে। আমার 1 মিনিটও সময় লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখো এগুলো আমি তেল দিইনি, কত সুন্দর হয়েছে। আর তেল না দিলে এটা ভালোভাবে সেঁকা যায়। দেখো এটাতে আমি একটুও তেল দিইনি। হ্যাঁ, তেল বা ঘি যাই হোক কোনো কিছুই আমি ইউজ করিনি। আর দেখো কেমন বাবল বাবল কত সুন্দর হয়ে গেছে, তার মানে এটা একদম হয়ে গেছে। এবার এটাকে আমি সঙ্গে সঙ্গে উল্টে দেবো। দেখো কত সুন্দর হয়ে গেছে। আর এই ডেকোরেশনের জন্য আমি এই যে উপরে একটু বাটার দিয়ে দিয়েছি, আর সমস্ত ফ্রুটসগুলো আমি দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। আর তার উপর থেকে আমি একটু মধু দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো কত ইয়ামি হয়েছে, কত সুন্দর লাগছে। আর চাটা আমার হয়ে গেছে, চাটাও আমি কাপে ছেঁকে নিচ্ছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার ভিউয়ারের পছন্দের একটা রেসিপি নিয়ে। তোমরা দেখতে থাকবে আমার সব ভিডিওগুলো। আর আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।